গুড মর্নিং ফ্রেন্ড, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। কান্তা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। দেখো, আমি শ্বশুরবাড়ি চলে আসছি কালকে প্রায় 3টার দিকে, রাত্রি 3টার দিকে। এখন 3টা বাজে, কনকনে ঠান্ডা, তার মধ্যে চলে আসলাম। এই দেখো, সকাল সকাল উঠে পড়ছি এখন। সরি, এখন সব উঠেনি, সকাল সকাল আমি উঠছি যে চাটা খাবো। তো শ্বশুরবাড়ি এলাকা, তো দেখতে থাকো ব্লগটা। আশা করি আজকে ব্লগটা তোমার খুবই মজাদার হবে। আমি সকালে করে ভাবছি চা খাবো একটু। শাশুড়ি চা করে রাখছে। ঠান্ডা ঠান্ডা সকালে রোয়া চা। এই যে এক কাপ গরম গরম চা, সব ক্লান্তি দূর হয়ে যাবে। তো আমি চাটা খেয়ে আসছি। আমার শাশুড়ি আমরা আসবো জন্যে, নাতিপুতির জন্যে পাটিসাপটা করছে। পাটিসাপটা কত পাটিসাপটা করছে, চারিদিকে হচ্ছে তেলের পিঠা। আমিও যেমন তেলের পিঠা করছিলাম ইতু পূজাতে দেওয়ার জন্যে, আর শাশুড়িও করছে নাতিপুতি দেওয়ার জন্য পাটিসাপটা। কি সুন্দর! থাকি দূরে, কিন্তু আসলে খুবই ভালো লাগে, জমজমাট। এটা আমার, এই ঘরে আমরা থাকি। এটা আমাদের শ্বশুর বাড়ির, আমাদের ঘর। হ্যাঁ, ভালো আছে। এই দেখো, আমার শাশুড়িও মুঠা করছে কালকে, তো পূজার সাজ ছিল, সেটা মুঠা করছে। শাশুড়ি রুটি করবে। কেডা? এই আমার বন্ধুরা। তো ওটা দাও, এই যে সিদ্ধ করে রুটি বানাবে। সকাল সকাল আমাদের সব এখানে সব সকাল সকাল হয়। আমার শ্বশুর খাওয়া প্রায় 7টার মধ্যে শেষ হয়ে যায়। মুঠা করবে। শ্বশুরের জন্য যে ভাত চাপাইছে, দুধ জাল দিচ্ছে। শাশুড়ির মুখ দেখাইছ তো? জার্নি করা কাপড়গুলো ভিজাই দিলাম, তাতে এখন ধুয়ে দেবো সকাল সকাল, রোদ থাকতে থাকতে। হয়ে গেল সব সারা, সব কাচাকুচি শেষ। আমি স্নান করে আসছি। আমি এখন তরকারি টরকারিগুলো কাটবো। এই যে বেগুন ভাজবো, মাংসের জন্য আলু আর রসুন পেঁয়াজ। এই যেখানে হচ্ছে আছে মাংস, খাসির মাংস রান্না করবে শাশুড়ি মা নিজেই রান্না করতে পছন্দ করে। মাংস জোগাড় করে দেবো, উনি রান্না করবে। রান্নাবাড়ি হোক, তারপরে আসছি। এই দেখো আমাদের দুপুরের খাবার: ভাত, বেগুন ভাজি, ডাল, আর এই যে মাংস, খাসির মাংস। আর শাশুড়ি রান্না করছে। শাশুড়ি রান্না খুব মজা কিন্তু। এই তো আমাদের দুপুরের খাওয়া এখন হবে। দুপুরের মেনু দুর্দান্ত মেনু। সব ধোয়া হয়ে গেল, দুপুরে খাওয়া হয়ে গেছে, সব বাসন কুসন মজাও হয়ে গেছে, সব ঝকঝকা তকতকা। জলপাইয়ের আচার শাশুড়ি করছে, কতগুলা সবাইকে দিবে, ছেলে মেয়ে, 2 ছেলে মেয়ে সবাইকে দিবে, আমাদেরকেও দিবে। কতগুলো আচার করছে, জলপাইয়ের আচার। সব পুজো বাসন সব হয়ে গেছে, বাসন কুসন সব মেজে রাখছে। আমিও করছি পূজা, শাশুড়িও করছে। এই যে আমার গোপাল দাদু বাড়ি এসে
দেখো কি আনন্দ, সাজুগুজু করে বসে আছে সেবা টেবা করে। জয় গোপাল। আসলাম, বাড়িটা খুব সুন্দর লাগে শ্বশুর বাড়ির এলাকাতে। যদিও এখন একটু বাড়িঘর বেশি হয়ে গেছে, আগে যখন বাড়িঘর এগুলো ছিল না তখন আরও সুন্দর লাগতো, একটু ফাঁকা ফাঁকা ছিল। বাড়িটা সুন্দর। তো আমাদের সব মোটামুটি শেষ, খাওয়া দাওয়া হয়ে গেছে, রেস্ট নিব এখন একটু। বেশ ভালো লাগছে, অনেকদিন পর আসলাম, খুব ভালো কাটলো আজকের দিনটা শ্বশুর বাড়িতে। তো দূরে থাকি, বেশি আসা হয় না। আগে ছোটোবেলাতে আসছি, বাচ্চারা যখন ছোটো ছিল, কিন্তু এখন বাচ্চারা বড় হয়ে পড়াশোনার চাপ হয়ে একটু কম আসা হয়। তো বেলগাছ এই তো শ্বশুরবাড়ির মেন গেট, এটা খুব সুন্দর, এটা খুব ভালো লাগে, পরিবেশটা খুবই সুন্দর। এদিকে যাওয়ার রাস্তা। যেহেতু মোটামুটি দুপুর হয়ে গেছে, চারিদিকে সব একটু চুপচাপ, নাহলে তো কোনো ছেলে পেলে সব খেলাধুলা করছিল, হই হই ভালোই লাগছিল। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমরা পাশে থেকো। কালকে ফিরে আসছি নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই বাই।